দ্বিতীয় পর্যায়ের আজকে যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনাতে আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা বলেছি অর্থ বিল এবং আস্থা অনাস্থা ভোট এই দুটো ব্যাপার ছাড়া বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারবেন। দুটো প্রশ্ন আলোচনা এসছে, একটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে, আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে। এই দুটো প্রশ্ন যেসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার, তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন। তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন, পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে 4টে বিষয় তারা যুক্ত করতে পারবেন। বাকি প্রশ্নে সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে পারবেন। সংবিধানের আর সংসদের সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। ঐক্যমত কমিশন যে 4টে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে 4টার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে সে ব্যাপারে আমরা একমত হয়েছি। বাকি যেটা আলোচনা হয়েছে যে সর্বোচ্চ বিরোধী দল থেকে সর্বোচ্চ ভোটের হারে সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ 50% অর্থাৎ অর্ধেক সদস্য তারা সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদে তারা আসতে পারবেন। সুতরাং সেখানে তারা যেভাবে তারা ভোটটা পাবেন সেই অনুপাতে তারা সেখানে বিরোধী দল থেকে সংসদীয় কমিটিগুলোর সভাপতি তারা নির্বাচিত হবেন। আর পরে একটা দীর্ঘ আলোচনা যেটা হচ্ছে, যেটা আমরা এখনও সমাধানে আসতে পারিনি, সেটা হচ্ছে সংসদের সংরক্ষিত আসনের ব্যাপারে। একটা ব্যাপারে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন। বিদ্যমান যে 50টা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য, সেটাকে 100তে সেটাকে উন্নীত করা। এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ঐক্যে তারা এখন এসছেন। পদ্ধতিটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে, এটা নিয়ে বিতর্ক আছে। ঘূর্ণায়মান পদ্ধতি যেটা ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল এটা নিয়ে আলোচনা হয়েছে। পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে। তারপরে গুরুত্বপূর্ণ মত আছে যে বিদ্যমান 50টাতে রাখা 33% দলগুলো যারা নির্বাচনে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন দিক থেকে 33% নারীদের জন্য সংরক্ষিত থাকবে, এরকম মতামত আছে। কেউ বলেছেন 5-10% সেটাও বলেছেন। পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই, এরকম মতামতও আছে। খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা 100-র ব্যাপারে সম্ভবত আমরা একমত হব। আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন 100তে উন্নীত করা। প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এই ব্যাপারে একমত, কিন্তু পদ্ধতিটা বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে, সংশয় আছে। খাওয়ার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে। আপনাদেরকে